লাউ পাতার এই ভর্তাটি থাকলে বাসায় মাছ মাংসের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মাছ দিয়ে কিভাবে লাউ পাতার ভর্তা করলে খেতে অসাধারণ হয়। এখানে আমি 10টার মতো লাউ পাতা নিয়ে নিয়েছি। এই যে লাউ পাতা থেকে আমি এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিব। তো আপনারাও এই কাজটা অবশ্যই করবেন। লাউ পাতা এভাবে করে টান দিলে একটা আঁশ বের হবে, এই আঁশটা কিন্তু ফেলে দিতে হয়। এভাবে পরিষ্কার করে নেওয়ার পর এই লাউ পাতাগুলোকে আমি এভাবে হাত দিয়ে চিড়ে দিব। হাত দিয়ে চিড়ে দিলে এই পাতাগুলো সিদ্ধ হতে বেশ সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যাবে। চাইলে আপনারা আবার গোটা গোটাও দিতে পারেন। তো আমি এভাবেই দিলাম। এখন আমি একটি ফ্যানের মধ্যে এই পাতাগুলো দিয়ে দিব। সাথে আর আমার যা যা লাগবে তাও দিয়ে দিব এখানে পেঁয়াজ, দিয়ে দিব রসুন, দিয়ে দিব কাঁচামরিচ। এখন আর সাথে দিয়ে দিব 1 পিস মাছ। আপনাদের হাতের কাছে যেই রকম মাছ থাকবে ওই রকম একটি মাছে দিতে পারেন। এই মাছের মধ্যে হালকা হলুদ আর লবণ লাগিয়ে নিব। আর দিয়ে দিলাম কয়েকটা লাল মরিচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এই রান্নাটা করে নেব। এই যে আমি প্রায় 4 মিনিট পর ফিরে এসেছি। 4 মিনিটের মধ্যে কিন্তু এই পাতাগুলো একদম নরম হয়ে গেছে, মাছটাও মোটামুটি নরম হয়ে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু ভেজে নিব এভাবে করে, একটু লাল লাল করে। মাছটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিব। আপনারা দেখতে দেখতে হয়তো বুঝতে পারছেন মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। এই যে এখন আমি এগুলো নামিয়ে একটা বাটনায় নিয়ে নিব। এই যে আমি এখানে একটা বাটনায় নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। যার যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন। আমি এভাবে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। যদি ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি এভাবে বাটনা দিয়ে ভালো করে পিষে নিব এই যে ভর্তাটা। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় কিন্তু অনেক সুন্দর করে এই ভর্তাটা করা যায়। এই ভর্তাটা খেতে মাশাআল্লাহ অসাধারণ। একবার হলো বাসায় ট্রাই করে আপনারা দেখতে পারেন। এটি খেতে এতটা টেস্ট। শুটকি দিয়ে তো লাউ পাতার ভর্তা অনেক খেয়ে দেখেছেন। এভাবে করে একবার কিন্তু মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। তো আমার ভর্তাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সব ভর্তাগুলো একটা প্লেটে একটু তুলে নিব। তো আমি অবশিষ্ট বাটনাতে যে ভর্তা ছিল ওখানে অল্প করে ভাত দিয়ে একটু ভাত খেয়ে নিব। আসলে এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবশেষে আমি ভর্তাটা প্লেটে নিয়ে উপরে একটু একটা মরিচ দিয়ে দিলাম। মরিচ আর হালকা একটু সরিষার তেল দিয়ে দিব। মানে দেখতে যেরকম লাগতেছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।